2016 এসএসসি সংক্রান্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। আমার কাছে রেকর্ড যেটুকুন আছে, দুজন স্টাফ আমার এখানে আসেন। মানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, কারণ এখানে কিন্তু যোগ্য আর অযোগ্য সেটার মধ্যে কোনো আর ডিফারেন্ট থাকলো না। কারা কে যোগ্য আর কে অযোগ্য সেটা কোর্ট প্রমাণ করতে পারলো না। कोलकाता हाईकोर्ट के फैसले के बाद 25,000 से ज्यादा लोगों की नौकरियां हुई रद्द। सिलीगुड़ी के अनामिका राय ने भी गंवाई अपनी नौकरी। कौन योग्य है और कौन अयोग्य है, ये कोर्ट साबित नहीं कर सका। अयोग्य के कारण योग्य वाले पहले भी परेशान हो चुके हैं। कोर्ट का फैसला सुनने के बाद निराश होना पड़ा है। सोमवार को अपनी नौकरी गंवाने के बाद सिलीगुड़ी के अनामिका राय ने ये बात कही। गौरतलब है कि पिछले साल बबीता सरकार के एकेडमिक नंबर में गड़बड़ी होने के चलते कोर्ट ने उन्हें दी गई नौकरी वापस लेते हुए अनामिका राय को नौकरी देने का आदेश दिया था, जिसके बाद अनामिका को नौकरी दी गई। वो जलपाईगुड़ी के हरिहर हाई स्कूल में शिक्षिका के रूप में कार्यरत थी। इधर सोमवार को पश्चिम बंगाल शिक्षक भर्ती घोटाला मामले में कोलकाता हाई कोर्ट ने बड़ा फैसला सुनाया। कोर्ट ने अवैध रूप से प्राप्त सभी नौकरियां रद्द कर दी है। इस फैसले के तहत 25,753 नौकरियां रद्द कर दी गई है। इन्हें 2016 के पैनल में नौकरी मिली थी। इनमें अनामिका राय की नौकरी भी चली गई। सोमवार को फैसला सुनने के बाद सिलीगुड़ी के निवासी अनामिका राय ने कहा कि রায়টা শোনার পর স্বভাবতই ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। কারণ দেখুন, এই রায়টার জন্য কখনোই আমি তৈরি ছিলাম না। কারণ দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি আমার শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে। তো আজকের এই রায়তে আমি আবার ভীষণভাবে ভেঙে পড়েছি। কারণ এখানে কিন্তু যোগ্য আর অযোগ্য সেটার মধ্যে কোনো আর ডিফারেন্ট থাকলো না। কারা কে যোগ্য আর কে অযোগ্য সেটা কোর্ট প্রমাণ করতে পারলো না। তার জন্যই কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করে দিল। তো এই রায়টা কখনোই কাম্য নয়, কারণ অযোগ্যদের জন্য কিন্তু বারবার যোগ্যদের সমস্যা এর আগেও পড়তে হয়েছে। এবং আজকের যে এই রায়, এটা সত্যিই হতাশাজনক। এই রায় কিছুতেই আমি মেনে নিতে পারছি না। ভীষণভাবে আজকে খুবই খারাপ লাগছে যে এটা আমি কখনোই ভাবতে পারিনি যে এইরকম একটা রায় হবে। হ্যাঁ, আমি অনেক দিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো। যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকলো না। কি বলবো আর, এটা নিয়ে আর বলার এটাই আমার ভীষণই খারাপ লাগছে যে এই অযোগ্যদের জন্য যোগ্যরা কি এইভাবে সাফার করবে, এটা কি কখনো মেনে নেওয়া যায় বলুন? আজকে আমি চাকরি করছি, আমি 2023 সালের সেপ্টেম্বর মাসে আমি জয়েন করেছি। তো আমারই অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে যারা 2018-তে জয়েন করেছে। তাদের অনেকটা দিন কিন্তু তাদের হয়ে গিয়েছে চাকরি করছে তারা, এবং তারা সম্পূর্ণ স্বচ্ছভাবেই চাকরি পেয়েছে নিজের যোগ্যতার ভিত্তিতে। তো এই রায়টা কি কখনো মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না এই রায়টা। আইনজীবীর সাথে কথা হয়েছে, দেখা যাক উনি কী বলেন। না, এখনও পর্যন্ত যে এই কেসটার মধ্যে তো 350টা কেস ইনক্লুড ছিল। তো এখনও পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে সবটা জানতে পারছি না। তো আইনজীবীর সাথে আরেকবার কথা বলবো, দেখা যাক উনি কী বলেন। স্কুলে আজকে থেকে সামার ভ্যাকেশন শুরু, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে। তো সামার ভ্যাকেশন শুরু হলেও তো আর স্কুল বিভিন্ন কাজে আর কি স্কুল আসতে হয়েছে। তো এসে আমি সবার প্রথমে হোয়াটসঅ্যাপে আপডেট হলাম যে 2016 এসএসসি সংক্রান্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এটা শোনার পরে যথারীতি মাথায় আসলো যে আমাদের স্কুলে 2016 সালের নিয়োগ যে হয়েছিল, আমি 2019-এ এখানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি। তো আমার কাছে রেকর্ড যেটুকুন আছে, দুজন স্টাফ আমার এখানে আসেন। এবার আমরা তো বেসিক্যালি কোর্টের অর্ডার যেটা হয়েছে সেই অর্ডারের পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদ বা জলপাইগুড়ি ডিআইএসি এর নির্দেশ মোতাবেক আমরা কাজ করি। আমাদের স্কুলগুলোতে অর্ডার তো আর সরাসরি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে হয় না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআইএসি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তো তারা যেরকম করে অর্ডার দেবে স্কুল সেই অর্ডার মোতাবেকই কাজ করবে। আর আপনি যেটা বললেন যে স্কুলে তো শূন্যপদ রয়েই গেছে এখনও, তো কোন শিক্ষক শিক্ষিকা বা যারা গ্রুপ ডি স্টাফ আমাদের এখানে আসেন
তারা যদি সেই আওতার মধ্যে পড়েন আর কি তাহলে পর্ষদ যেভাবে নির্দেশ দিবে, শুধু হরিহর হাই স্কুল বলে কথা না, সমস্ত স্কুলকে তো সেই নির্দেশ মেনেই কাজ করতে। অনামিকা রায় চাকরিতে আমাদের এখানে জয়েন করেছে, মাস 4 হলো আর কি, হ্যাঁ মাস 4 হয়েছে এখানে। উনি এখানে পলিটিক্যাল সায়েন্স মানে 11-12 স্তরে রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টা পড়াতে নিয়ে